আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি গুঁড়া চাল। এটাকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আমি। চুলোয় প্যানে পানি গরম করে নিয়েছি। তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এভাবে চালটাকে ৮০% রান্না করে নিতে হবে। আবার নেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বেল বাটনে ক্লিক করে দিবেন। আমার চালটা রান্না করা শেষ। এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। তুলে পানি ঝরিয়ে নেব। ঝরানো শেষ। এবার আমি একটি বড় প্লেটে ঢেলে ছড়িয়ে রাখবো যাতে ভাতগুলো একটার সাথে আরেকটা না মিশে যায়। এভাবে আপনারা চাইলে একটু ফ্যানের নিচেও রাখতে পারেন যাতে ভাতগুলো ঝুরঝুরে হয়। এবারে আমি একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ২টি ডিম ভেঙে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার একটু ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া। এটা স্কিপ করেও দিতে পারেন চাইলে। এবার নেড়েচেড়ে ভেঙে টুকরো টুকরো করে নিব এবং তৈরি আমার ডিম। এবারে ওই প্যানেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 বাটি। সবজিটা যার যার স্বাদ মতোই দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। টুকরো করা পেঁয়াজ। এবার এটাকে আমি নেড়েচেড়ে একটু, এই রেসিপিটি বড় ছোট সবারই পছন্দের, খেতেও অসাধারণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কলি। এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই রেসিপিটি সকালের নাস্তা খেতে বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বিকেলের যে কোনো টাইমে এটা অসাধারণ। মাংস ভুনার সাথে এটা অসাধারণ। আমি এবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো। দেখুন আমার চালগুলো কত ঝুরঝুরে। এবার আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার আমি সবটুকু দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। চটজলদি সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারেন আপনারা বাসায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি এটাকে মিক্স করে নিচ্ছি। অনেকেই বলেন যে ভাতটা নরম হয়ে যায়। আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নেবেন, অবশ্যই আপনাদের ফ্রাইড রাইস তৈরি পারফেক্ট হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আবারও আমি আরেকটু সস দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। দুটোকে দিয়ে আমি মিক্স করে নেব ভালোভাবে।
আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে সবার আগে। দিয়ে দিচ্ছি ডিম, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ফ্রাইড রাইসগুলো কত ঝুরঝুরে এবং দেখতে খেতে অনেক মজার হবে। তৈরি আমার ফ্রাইড রাইস। কোনো বিষয়ে জানতে এবং বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার। তৈরি আমার ফ্রাইড রাইস। পাশে দিয়ে দিচ্ছি একটু শসা, দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি, যারা সালাদ পছন্দ করেন তাদের জন্য দিয়ে দিচ্ছি একটু শসার কুচি। তৈরি আমার ফ্রাইড রাইস। দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এবং দূর থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।